লিপি বাঙালি কিচেনে হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে সোনালী মুরগি দিয়ে আলুর ঝোল। তো প্রথমে চুলা একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ, 3 থেকে 4টি লবঙ্গ, 4 থেকে 5টি কালো গোলমরিচ দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এতে করে খুব সুন্দর একটা স্মেল ছড়াবে। তারপরে দিয়ে দিলাম 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা কালার হয়ে আসলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা আর রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে করে মনে হচ্ছে আমার মশলাটা কম হয়ে গেছে, মানে মরিচের গুঁড়োটা কম হয়েছে। তো আরও হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। মশলা কষানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম পানি। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর অবশ্যই মশলাটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে খুব ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে দিব। এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মশলার গায়ে দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা মুরগির যে মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি শুধু মুরগির মাংস নিইনি, আমি মুরগির মাংস, তারপর মুরগির কলিজা, ঘিলা, মুরগির পা সব কিছু নিয়েছি। তারপরে এগুলো খুব ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। তো এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর মুরগির মাংসটাকে একসাথে আমি কষাবো। আর কোনো রকম পানি দিব না এখন, পানিটা আমি পরে দেব। এমনিতেই মুরগির গা থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসেছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি কষিয়ে নেব। তো আমি মুরগিটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমি প্রায় 1.5 কাপের মতো, মানে 1.5 মগের মতো পানি দিয়েছি এখানে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচগুলো দিয়ে আর একটু নেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নিব। তো এই তো তরকারির মাঝে কিন্তু বলক চলে এসেছে। আবার একটু নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এভাবে যদি আপনারা বাসায় মুরগির মাংসটাকে রান্না করেন, বিশ্বাস করেন যে মুরগির মাংস খায় না সেও কিন্তু এই খাবারটা খুব পছন্দ করে আর খুব তৃপ্তি সহকারে খাবে। তো অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে। তো আমার মুরগিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আলু আর চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম উপর দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি আর কিছুক্ষণ চুলার উপরে এটা রাখবো। তারপরেই কিন্তু আমি পরিবেশন করে নেব। তো এবার আমার তরকারিটা পুরোপুরিভাবেই হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কতটা কম সময় রান্না করে ফেললাম সোনালী মুরগি দিয়ে আলুর ঝোল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।